মিশা নেই। আমরা যাচ্ছি হচ্ছে হিজল গাছতলায় পুজো করতে। তো এভরিওয়ান, গুড নুন সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি রাস্তায়। তো আমি যাচ্ছি আমাদের এখান থেকে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর যেতে হয়। একদম মাঠের ভিতরে একটা গাছ, সেখানে হিজেল গাছ। তো সেখানে পুজো হচ্ছে, আজকে মেলা হবে। সেই উদ্দেশ্যেই আমরা দুজন রওনা হয়ে পড়েছি। এখন মাঝ রাস্তায় এসে আমি ইন্ট্রো দিচ্ছি, আমরা দাঁড়িয়ে পড়েছি। আমার ননদর বান্ধবীর কাছে ফোন করে জিজ্ঞাসা করছে যে কোন পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ছোঁয়া হবে। প্রচণ্ড রোদ। তো চলো যাই, আমি উপোস আছি, আমি পুজো করব। তো সেই জন্য ও এসছে আমাকে হেল্প করতে। তো চলো যাই, যেতে যেতে আবার কথা হচ্ছে। দাঁড়া বলছি, গিয়ে তারপর কথা বলছি। সো গাইজ, আমরা আমার ননদের বান্ধবী বাড়িতে সাইকেলটা রেখে কোথা দিয়ে যাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, দেখলে তোমরা অবাক হয়ে যাবো। এত সুন্দর রাস্তা, আর কোথায় যাচ্ছি আমরা, কোথায় জঙ্গলের ভিতর দিয়ে এসে পৌঁছেছি। কোথা দিয়ে বললাম? এদিক দিয়ে। এদিক এসে মনে হচ্ছে পৌঁছাইছি, কুল কিনারা খুঁজে পাচ্ছি না, এই যে অবস্থা একজনের। তো চলো দেখি ভুলভুলাইয়া রাস্তা কি করে ভুলভুলাই থেকে বেরোনো যাক, মানে বেরোই আমরা, সেটা দেখাবো। তো রাস্তাটা দেখো, খুবই অসাধারণ রাস্তা। এইখান দিয়ে আমি চিনি না, আমি যে এইখান দিয়ে ভালো করে চিনি, সেইখান দিয়ে যাওয়া হয়নি। এই পাশ দিয়ে উল্টো দিক দিয়ে এসছি, এইখান দিয়ে আগে কোনো দিন আমি আসিনি। চলো চলো দেখো, ওই মানুষটার হাঁটার স্পিড কি, আমি কতটা পিছনে। ওই দেখা যাচ্ছে কিনা জানি না, শব্দ শোনা যাচ্ছে। ওইখানে হচ্ছে পুজো, মেলা সব কিছু হচ্ছে। তো এখনও এতটা রাস্তা আমাদের যেতে হবে। আমি এখনই হাঁপিয়ে গেছি, আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো তোমরা। ও মা, বাঁচাও। আজকে প্রচুর রোদ, প্রচুর গরম, অবশ্য হাওয়াও হচ্ছে। কোথা দিয়ে? এই পাশ। আমি এই পাশ দিয়ে আসিনি আগে দিন, কোনো দিন, সত্যি কথা। এটা আমার প্রথম। আমি ওই পাশ দিয়ে, মা গো, আমার কথা বেড়েছে। আমি আরও উপোস, আমার ক্লান্ত লাগতেছে আরও বেশি, জানো। অনেকটা রাস্তা হেঁটে, মানে প্রচুর, তোমাদের তো দেখিয়ে দিলাম, প্রচুর গরম ছিল, পুরো ফাঁকা মাঠ, ঠাটানো রোদ ছিল পুরো। তো এসে পৌঁছে গেছি সেই গাছটার ওইখানে, যেইখানে আর কি পুজো হচ্ছিল। তো এটা আমাদের এখানে সবাই বলে পচাকুমড়ির বিল। তো সেই বিলের ভিতরেই হিজল গাছটা, এখানে চারিপাশ দিয়ে সবাই আর কি গাছটা শান করে আর কি বাঁধিয়ে দিয়েছে। আর এখানে বুড়ো মা থাকে, তো সেই উপলক্ষে এই গাছটাকেই আর কি পুজো করা হয়। তো এখানে অলরেডি পুজো আর কি হয়ে গেছে। আবার মানে আমার ননদের বান্ধবীরা বললো, ওদের বাড়ির সাইডেই আর কি, তো বললো ওরা 12টার ভিতরেই নাকি পুজো হয়ে যায়। আর এরপর যারা যারা আসছে আমার মতো এরকম আস্তে আস্তে, যারা পরে পরে এসছে, তারা নিজেদের মতো এসে ধূপ মোমবাতি প্রসাদ দিয়ে, ফুল দিয়ে নিজেদের মতো করে পুজো করে আর কি চলে যাচ্ছে। তো আমি এখানে পুজো করতে আর কি বসে গেছি। তো এখানে ধূপকাঠিটা আমি লাগানোর জায়গা পাচ্ছিলাম না, সবাই আর কি পুজো দিয়ে লাগিয়ে গেছে। তো আমি রাখতেই পারছিলাম না, অনেকটা টাইম আমার এটা রাখতে আর কি কেটে গেছে। তারপর আমি ওই ধূপদানিটার উপরেই আর কি একটু জায়গা করে আমি যাই হোক এইভাবে একটু রেখেছিলাম। তো রাখতে গিয়ে আমার হাতটাও না পুড়ে গেছে একটু। তো তারপরে আমি মোমবাতিটাকে ধরিয়ে নেব, ফুলগুলো সব আমি গাছের আর কি ওইখানে ঘট পাতানো আছে, তো ওই ঘটের উপর দিয়ে প্রসাদ দিয়ে আমি নিজের মতো করে আর কি ডাকবো ঠাকুরকে। তো সত্যি কথা বলতে, আমি আগে একবার এসেছিলাম আমার বান্ধবীদের সঙ্গে, মানে আমার বাপের বাড়ির থেকে। তো তখন আমার মনে নেই, অনেকটা দিন, মানে কী বলবো, 3-4 বছরের বেশি হয়ে গেছে এসেছিলাম আমি ওদের সঙ্গে। তো আমার খেয়াল নেই আর কি। এখন এসে আমি নিজেও মানে অবাক হয়ে গেছে যে কী কী লাগে এখানে পুজো করতে, আমার সত্যি জানা ছিল না। তো এসে দেখছি সবাই আলতা, সিঁদুর, অনেক কিছু এনেছে। তো আমি ওইগুলো আনিনি, কারণ আমার মামুনি বললো আর কি, শাশুড়ি বলেছিল যে বুড়ো মা যে হতো, ওই জন্য উনি তো হয়তো বিধবাই ছিল, মানে সেই জন্য, আর বলছে আলতা সিঁদুর তো দেওয়া যায় না। তো এখানে এসে দেখছি সবাই আলতা সিঁদুর এনেছিল। তো যাই হোক, আমার
মানে আমি জানি না, জেনে গেলাম এইবার এসে দেখে গেলাম সব কিছু। তো সামনের বার যদি আসি সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে 12টার ভিতরেই আর কি পৌঁছে যাব এখানে। তো যাই হোক, এখানে যেরকম আমি এসে পৌঁছেছি সেই মতে আমার নিজের মতো করেই আমি পুজোটা কমপ্লিট করলাম। পুজো দিয়ে আমি গাছে একটা ঢিল বেঁধেছি, সবাই দেখি বাঁধছিল। তো আমার মনে যে আশা বা আমি যে জন্য এত দূর ছুটে এসছি আমি, তো সেইটা আমি বলে গাছে আমিও একটা ঢিল বেঁধে দিলাম। জানি না কতটা কি সত্যি হবে, কতটা আমার ডাক শুনবে আর কি বুড়ো মা। তো এইদিকে দেখো পুজো হয়েও গেছে, আবার কেউ কেউ এসে পরে এসে পুজো করছে। আর ওদিকে ওই যে একটা দিদিভাই আর কি ফুলগুলো সব নিয়ে আর কি গাছটাকে নিচেটা পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকেও অনেকে বসেছিল, যারা উপোস ছিল, গান করছিল, তারপর অনেকে বসে আর কি পুজো দেখছে, পুজো করছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। ও আবার ওর বান্ধবীদের সঙ্গে মেলায় আসবে, সেই জন্য আমিও বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বিকালের জন্য আসবো। সকাল 9টা থেকে দেখছিলাম আমাদের বাড়ির সামনে দিয়েই দোকানপাট আর কি যাওয়া শুরু করে দিয়েছিল আর কি, মাঠে এইখানে আসছিল। তো ওই যে হচ্ছে গাছটা, ওইখানেই পুজো হচ্ছে। আর ওইখানে খিচুড়ি প্রসাদও করেছিল, যারা উপোস ছিল পুজো করছিল দল নিয়ে, যারা আসবে বিকালে এখানে দল ওঠে। তো খিচুড়ি প্রসাদ ওইখান থেকে তারা আর কি খেয়ে তারপর বাড়িতে যাবে। আর এই যে হচ্ছে মেলাটা আমি একটু ঘুরে যাচ্ছিলাম, কারণ পরে যদি না আসি, সারাটা দিন উপোস থেকে এতটা দূর জার্নি করে এসে আবার বাড়িতে গিয়ে আবার আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমি যাইও নি, আর আমার ননদ গেছিল, ওই জন্য আমাকে মেলাতে দাঁড়াতে দেয়নি। চলো চলো আবার আসতে হবে, রেডি হতে হবে, ওর বান্ধবীদের সঙ্গে আসবে, সেই জন্যই আর কি বেশিক্ষণ আমরা থাকিনি। তো এখানে মেলাটা খুব বড় করেই আর কি বসেছিল। বিগত 4 বছর পর আমি মেলায় আবার এসছি। আগে এসছি তখন এত বড় বসতো না, এবছর যতটা বড় করে দেখছি আর কি বসেছে। তখন সামনের দিকে বসতো, এবার দেখছি গাছটার পিছনের দিকে মেলাটা বসেছে। তো বিকালে প্রচুর লোক হয়, প্রচুর দল ওঠে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এতটা দূর মাঠের ভিতরে এইরকম আমাদের অনুষ্ঠান পুজো হয়। কমপ্লিট, তো এখন আমরা বাড়িতে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। এত রোদ, আইসক্রিমটা কি খুবই ভালো লাগছে, যেরকম মনে হচ্ছে মরুভূমিতে একটু জলের আসা, জল দেখলে পরে মানুষের যেরকম হয়, তো আমাদেরও এই আইসক্রিমটা সেই রকম, তাই তো। এই ও আবার আসবে, এতটা রাস্তা আবার যাবে, আবার আসবে, আবার বাড়িতে যাবে। মায়ের এনার্জি বটে তোমার, সাব্বাস। আইসক্রিম খাওয়ার পর না 10 বেশি পায়। তো চলো বাড়িতে যাবো এখন, আর কথা বলছি না। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, অফুরন্ত ভালোবাসা দিও। তো চলো, যদি আমি বিকালে আবার আসি, তো দেখানোর মতো কিছুই নেই। এক জিনিস বারবার দেখাতে ভালো লাগে না, তোমাদের দেখতে ভালো লাগে না, তো এখনই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। চলো, নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।